জাকাত একটি মানে আনুষ্ঠানিক ইবাদত এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করার জন্যই কিন্তু মূলত এটাকে বলা হয়েছে। আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা স্টাডি করি, আমি যুগান্তরের একটি রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে ৬৭,০০০ কোটি টাকা মানে জাকাত কালেক্টেবল ফান্ড আছে আমাদের দেশে প্রতি বছর। আমি এটা বলছি ২১ সালের স্ট্যাটিস্টিক্স। ভাই বললেন যে ১০০ কোটি টাকা, ১,০০,০০০ কোটি টাকা জাকাত মানে কালেক্টেবল ফান্ড আছে। তাহলে এই টাকাটা যদি রাষ্ট্রীয়ভাবে হয় বাংলাদেশের মতো একটি গরিব দেশে, তাহলে সারা পৃথিবীর যে জাকাত আছে সেটা যদি কালেক্ট করে এটা করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, আমার মনে হয় না যে পৃথিবীতে আর গরিব বলে কেন থাকবে। আমরা জানি যে জাকাত শব্দের অনেকগুলি আবিধানিক অর্থ আছে। তা জাকাতের প্রথম যে আবিধানিক অর্থ সেটা হচ্ছে পবিত্রতা, তাহারত। সম্পদের পবিত্রতা যদি আমরা মেনটেন করতে চাই, আমাদের সম্পদে বিভিন্নভাবে বিভিন্ন স্রোত থেকে, বিভিন্ন সোর্স থেকে, রেফারেন্স থেকে কিন্তু আমাদের টাকা আসে, সম্পদ আছে। সেই সম্পদটা আমাদের অজ্ঞাতসারেই কিন্তু অনেক সময় এটা মানে বিভিন্নভাবে মানে হালাল এবং অন্যান্য বিষয়গুলো চলে আসে। এটাকে যদি আমি সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করতে চাই, জাকাতের কোনো বিকল্প নাই। একইভাবে আমার সম্পদকে যদি আমি জাকাতের আরেকটি আবিধানিক অর্থ হচ্ছে নুমা। নুমা মনে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো আমি যদি সম্পদকে বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে জাকাত দিতে হবে। তো এই গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্ব যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার নামাজের কথা বলেছেন ততবার কিন্তু জাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, ৩৩ বার একই সঙ্গে এটাকে বলা হয়েছে। আমি শুধু এতটুকুই বলবো, দেখুন নামাজ বা সালাত কায়েম করার জন্য, ইকামাতুস সালাতের জন্য আমাদের কিন্তু একটা ব্যবস্থাপনা আছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় একাধিক মসজিদ আছে যেখানে আজান হচ্ছে নিয়মিত, যেখানে নামাজ হচ্ছে, ইমাম আছে এবং একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। সেখানে নামাজ কায়েম হচ্ছে, ইকামতে সালাত হচ্ছে, কিন্তু ইকামতে যাকাত যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো ভাবনা নাই। এই বিষয়টি আজকে আমি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত যারা এখানে আছেন এবং আজকের আয়োজক কমিটি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এটি আমাদের একটা অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এবং আজকের এই ডায়ালগের জন্য, যে আসলে এই যে অফিসিয়ালি যে জাকাত কালেকশন করা যায় বা কোনো একটা সিস্টেমেটিক্যালি জাকাত ডেভেলপ করা যায় সেই বিষয়টা মানুষের সামনে ফোকাস করার জন্য। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল দেখি, রাসূল ইসলামের জীবদ্দশায় তিনি যখন মদিনাতে স্টেট করলেন, আমরা হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি ইয়ামানে পাঠিয়েছেন। যে হাদিসটি আছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বাআসা মুআযান ইলাল ইয়ামান। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠালেন? ইয়ামেনে পাঠালেন এবং তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপরে জাকাতকে ফরজ করেছেন এবং আপনি জাকাত আদায় করবেন গরিব ধনীদের থেকে এবং এটা ডিস্ট্রিবিউট করবেন হচ্ছে দরিদ্রদের মাঝে। তাহলে তুখাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, যে এটা নেওয়াই হবে ধনীদের থেকে, বিতরণ করা হবে গরিবদের মধ্যে। তাহলে রাসূল ইসলামের জীবদ্দশায় তিনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং অফিসিয়ালি জাকাত আদায়ের যে ব্যবস্থা সেটা কিন্তু উনি চালু করেছেন। আমরা জাকাত আদায়ের যে ৮টি খাত আছে সেই খাতটি যদি একটু বিশ্লেষণ করি, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পারি যে জাকাত একটি মানে আনুষ্ঠানিক ইবাদত এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করার জন্যই কিন্তু মূলত এটাকে বলা হয়েছে। আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা স্টাডি করি, আমি যুগান্তরের একটি রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে ৬৭,০০০ কোটি টাকা মানে জাকাত কালেক্টেবল ফান্ড আছে আমাদের দেশে প্রতি বছর। আমি এটা বলছি ২১ সালের স্ট্যাটিস্টিক্স। ভাই বললেন যে ১০০ কোটি টাকা, ১,০০,০০০ কোটি টাকা জাকাত মানে কালেক্টেবল ফান্ড আছে। তাহলে এই টাকাটা যদি রাষ্ট্রীয়ভাবে হয় বাংলাদেশের মতো একটি গরিব দেশে, তাহলে সারা পৃথিবীর যে জাকাত আছে সেটা যদি কালেক্ট করে এটা করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, আমার মনে হয় না যে পৃথিবীতে আর গরিব বলে কেন থাকবে। যেটা বলা হয়েছে আমি একটু আবারও বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য। আমি এতটুকু বিশ্লেষণ করছি, পুরো আয়াতটা আমি যাচ্ছি না যেহেতু সময় কম। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই জাকাত এটা করা হয়েছে ফকির ফুকারা, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আমরা জাকাত সাধারণত দিয়ে থাকি
কোনো আমার পরিচিত কাউকে এই যে শাড়ি লুঙ্গি বা এই এই যে জাকাতের সিস্টেমটা, এটা আসলে একদম ওর্থলেস এবং একটা বলা যায় যে একটা হারাম পদ্ধতি। মানুষকে দেখানোর জন্য, ফটো সেশন করার জন্য, নিজের প্রচার প্রজ্ঞাপনের জন্য এটা একদম সম্পূর্ণ একটা হারাম পদ্ধতি। এই যে মাসাকিনের কথা বলা হয়েছে, যাদের একেবারে নিঃস্ব, এখন বাংলাদেশে কে কোন পরিমাণের ফকির, কে কোন পরিমাণের নিঃস্ব, সেটা কিন্তু আমি ব্যক্তি পর্যায়ে হয়তো 2-4 জনকে জানবো, কিন্তু এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। তার মনে হচ্ছে যে সমাজে কি পরিমাণ ফকির আছে এবং কি পরিমাণ মাসাকিন আছে আমি কিন্তু জানি না। একজন ব্যক্তির পক্ষে এটা জানা সম্ভব না, কিন্তু একটা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, এরপরে বলা হয়েছে অল আমিলিনা আলাইহা, এবং এই জাকাত যারা এই কাজে যারা নিয়োজিত কর্মচারী, তাহলে আমি এটাকেই ফোকাস দিতে চাচ্ছি যে জাকাতে নিয়োজিত কর্মচারী মানে জাকাত যে কালেক্টর এবং জাকাতের যারা অফিসার আছে, যারা জাকাত কালেকশন করছে, এটা ম্যানেজমেন্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফোকাস দিয়েছেন। তাহলে কিন্তু আজকের যে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে থিমটা, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে ওই সময় আজ থেকে 1400 বছর আগেও বলা হয়েছে জাকাত দিতে হবে, এটা ফরজ, এবং এটাকে কালেক্টর নিয়োগ করা হয়েছে এবং সেই কালেক্টরের বেতনটাও কিন্তু এখান থেকে দেওয়া যাবে, সেটা কিন্তু বলা হয়েছে। তার মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে জাকাত দেওয়াটা এটাও কিন্তু আমাদেরকে দায়িত্ব, এবং এখানে বলা হয়েছে। তো আজকে আমাদের সমাজে আমরা যে ব্যক্তিগতভাবে যে জাকাত দেই, এটা দিয়ে হয়তো আমি একজন মানুষের সাময়িক অভাব পূরণ করতে পারবো, কিন্তু আমি তাকে এস্টাবলিশ করে দেওয়া এবং সে যেন জাকাতের মুখাপেক্ষী না হয় সেই ব্যবস্থাটা করে দিতে কিন্তু মূলত জাকাতের মূল মাকসাদ। কারণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে জাকাত। এই জাকাত ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সময় কম, একটু আমাকে বললে হবে, আমি জাস্ট আর 2-3 মিনিট বলবো। তো আচ্ছা, তো যাই হোক, তো আমি বলতে চাই যে আজকে আমাদের সমাজে দেখেন, আমরা হয়তো ব্যক্তিগতভাবে জাকাত দিলে একজন মানুষের প্রবলেম সলভ করতে পারবো, কিন্তু আমি যদি কালেকটিভলি জাকাত দিই, আমাদের একটা জাকাতের একটা অংশ বা আমাদের 50% অথবা টোটাল সমুদায় অংশ আমরা যদি, যেমন এই যে ইসলামিক জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালেক্ট করছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে তারা জাকাত কালেকশন করছে এবং তারা কালেকটিভলি দিচ্ছে। এখন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যদি কোনো বেসরকারি ইউনিভার্সিটির একটা পার্টনারশিপ নেয় বা একটা শেয়ার কেনে, এবং সেখানে যদি আমাদের হতদরিদ্র গরিব মিসকিনের বাচ্চাকে সেখানে পড়ার ব্যবস্থা করে দেয়, সে কিন্তু মেইন স্ট্রিমে চলে আসতে পারে। একটা রিক্সাওয়ালার বাচ্চা যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ধরেন আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বা ব্রাক ইউনিভার্সিটিতে একটা রিক্সাওয়ালার বাচ্চা পড়ে, সে তো কল্পনাও করতে পারবে না, কিন্তু তার এই ইস্ট ওয়েস্টের একটা শেয়ার যদি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কিনে ফেলতে পারতো, বা ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন যেভাবে করছে, যে সেখানে একজন এমপি বা একজন সচিবের যে ট্রিটমেন্ট হচ্ছে, একটা রিক্সাওয়ালা হতদরিদ্র গরিব মিসকিন তার চিকিৎসাও কিন্তু সেম, একই ডাক্তার একই জায়গায় বসেই করছে। আমরা যদি ওইভাবে মানে কালেকটিভলি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জাকাত যে ম্যানেজমেন্ট সিস্টেম, এটার যে মূল ইয়েটা সেটা আমরা পেতাম। আর এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিন্তু দেখা গেছে যে জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। তো যাই হোক, আমি বলতে চাই যে আসুন আজকে আমরা জাকাত নিয়ে যে অ্যাওয়ারনেসটা হলো, এটা আমাদের জীবনে কার্যকর করি। এবং আমি বলবো, আমি আমাদের এখানে যারা আছেন, আলামিন ফয়াজি ভাই অত্যন্ত ভালো মানুষ, তাদের উদ্যোগ অনেক বেশি ভালো। আমি আহ্বান করব যে আমরা এখানে আমাদের জাকাতের একটা অংশ আমরা দিব, এবং আমরা মনিটরিং করব যে তারা কোথায় এটা ব্যয় করছে এবং কিভাবে ব্যয় করছে। আমাদের পরামর্শ থাকলে আমরা সেটা দিব। ইভেন সেটা যদি আমার এলাকায় হয় যে অমুককে দিলে সে ব্যবসায়ী মানসিকতা আছে, তাকে দিলে সে ব্যবসা করে খেতে পারবে, মানে প্রতি বছর আমি জাকাত না দিয়ে একই ব্যক্তিকে, বা তার দাদাও জাকাত নিয়েছে, তার বাবাও নিয়েছে, সেও জাকাত নিচ্ছে, দেখা গেছে যে তার নাতিও জাকাত নেবে, এই জেনারেশন তৈরি না করে আমি একটা মানুষকে বা একটা ফ্যামিলিকে একটা সলভেন্সির দিকে যেন নিয়ে যেতে পারি, সেই তৌফিক কামনা করে এবং সেই সহযোগিতার হাত আমরা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দিকে বাড়িয়ে দিব, সেই কামনা করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উদ্যোগকে কবুল করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।